বনে এক ছোট্ট কুটিরে বাস করতে এক গাভী ও তার দুটি বাচ্চা। তারা সারা বন ঘুরে ঘুরে ঘাস খেয়ে বেড়াতো। তারপর গাভীর একটি ছানা একদিন বলল, মা, ও মা, ওই বনের সব ঘাস তো খাওয়া হয়ে গিয়েছে। এখন আমরা ঘাস কোথায় পাবো আর কি খেয়ে বেঁচে থাকবো মা? তাহলে শোনো বাচ্চারা, আমি শুনেছি ওই সামনে আরেকটা বন আছে। ওই বনে নাকি প্রচুর ঘাস আছে। আমরা আজকে ওই বনেই যাব, তারপরে খুব মজা করে ওই বনের ঘাস পেট ভরে খাবো। তুমি সত্যি বলছো মা? কি মজা, কি মজা! নতুন বনে যাবো, সুন্দর সুন্দর ঘাস খাবো। তাহলে চলো মা, আমরা দেরি না করে এক্ষুনি ওই বনে ঘাস খেতে যাই। হ্যাঁ, তাই তো বলছি, তাই চল। মা, এখানে তো খুব ঘন জঙ্গল। কেন যেন আমার গাটা একেবারে ভয়তে ঝমঝম করছে। মা, যদি এখানে বাঘ চলে আসে তাহলে আমরা কোথায় যাব? তোরা ভয় পাস নে বাছা, আমি তো আছি। আমি থাকতে তোদের কিচ্ছু হবে না। তোরা চুপচাপ ঘাস খা। আচ্ছা ঠিক আছে মা, তাই হবে। আরে আরে, এই আমি কি দেখছি? স্বপ্ন দেখছি না তো? একটা গরু, সাথে আবার দুটো বাছুর আছে। আহ, সব মিলে একেবারে তিনটা। অনেকদিন যাবত তো গরুর মাংস খাই না। এই বনশুকর খেতে খেতে মুখটা এবারে অসাত হয়ে গিয়েছে। যাই যাই, এক্ষুনি গিয়ে ওই তিনটার ঘাড় মটকাই। বাচ্চারা, আমি দেখতে পাচ্ছি তোমাদের পিছন দিক থেকে একটা বাঘ আসছে। খবরদার, তোমরা দুধ দেবে না। আমরা দৌড়ে পালাতে পারবো না। বুদ্ধি করে একটা কিছু করতে হবে। তোমরা চুপচাপ এখানে দাঁড়িয়ে থাকো। আচ্ছা ঠিক আছে মা, তাই হবে। আরে আরে, তোরা তো খুব ভালো আর খুবই সাহসী। কারণ আমাকে দেখার পরও তোরা পালিয়ে গেলি না। তোদেরকে এখন আমি মজা করে খাবো। হালুম হাম্বা, সে তুমি নিশ্চয়ই খাবে। তুমি খেলে কি আর তোমার থেকে আমরা বাঁচতে পারবো? সে তুমি খাও, কিন্তু আমাদের একটা শেষ ইচ্ছে আছে। সেটা তোমাকে পূরণ করতে হবে। আর না হয়তো তুমি আমাদেরকে খেতে পারবে না। তাহলে বলতো দেখি, তোদের কি শেষ ইচ্ছে শুনি? আমার বাচ্চাদের শেষ ইচ্ছে হলো তারা সিংহের দুধ খাবে। আর সিংহের দুধ খেলে তো তোমারও লাভ, আমার বাচ্চাদেরও লাভ। কারণ ওদের শরীর স্বাস্থ্য ভালো হবে, আর ওদেরকে খেলে তোমারও পেট ভরবে। ঠিকই তো, তুমি তো ঠিক কথাই বলেছো। আমি তো কথা আগে ভেবে দেখিনি। তাহলে আমি সিংহের দুধ কোথায় পাবো? যাই হোক, সেটার ব্যবস্থা হয়ে যাবে। কিন্তু আমি কালকে সকাল সকাল তোমার বাড়িতে সিংহের দুধ পৌঁছে দেব। এভাবে 7 দিন দিয়ে আসবো। তোমার বাচ্চারা তারপর মোটা হলেও খাবো, আর চিকন হলেও খাবো। এই আমি বলে দিলুম, আর এই আমি গেলুম। কি মজা, কি মজা! আমরা সিংহের দুধ খাবো, কি মজা! এই থাম তো তুই, তোর তো শুধু খাওয়া খাওয়া, আর একটু হলে তো প্রাণটাই চলে গেছিল। বাচ্চারা, তোমরা নিজেদের ভিতর মারামারি করো না। তোমরা শান্ত হও, আর সবকিছু আমি দেখে নেব। এই নে, এই নে সিংহের দুধ। খুব ভালো করে খেয়ে মোটা তাজা হ। আর একটা কথা মাথায় রাখিস, খবরদার চালাকি করার চেষ্টা করবি না কিন্তু। তাহলেই আমি গেলুম। শোনো বাচ্চারা, তোমাদেরকে যে কথা শিখিয়ে দিয়েছি, তোমরা বাঘকে দেখা মাত্রই সে কথা বলে উঠবে। আচ্ছা ঠিক আছে মা, তাই হবে। ওই তো দেখছি ওরা এসে গেছে। ওদের তিনটাকে এক্ষুনি আমি ঘাড় মটকাবো। হালুম। মা, আমাদের ভীষণ খিদে পেয়েছে মা। দেখি চলো একটা বাঘ কোথায় পাই। চলো না একটা বাঘ ধরে খাই। বাবা, তোমাদেরকে সিংহের দুধ খাইয়ে আমি অনেক বড় অন্যায় কাজ করে ফেলেছি। তোমরা তো এখন সিংহের মতো মাংসাশী প্রাণী হয়ে গিয়েছো। আশেপাশে যা বাঘ ছিল সব তো তোমরা খেয়ে ফেলেছো। এখন তোমাদের জন্য আর বাঘ কোথায় পাবো? তাহলে শোনো মা, আমাদেরকে যেই বাঘ প্রতিদিন দুধ দিতে আসে সে তো আজকে আসার কথা। সে আসলেই তাকেই ধরে খেয়ে ফেলবো। মা, এই আশেপাশে মনে হয় বাঘ আছে, গন্ধ পাচ্ছি। তো গিয়ে দেখি কোথায় পাওয়া যায়, তারপর পট করে ধরে খেয়ে ফেলবো। বাবারে, এ তো ভীষণ সাংঘাতিক ব্যাপার। সেই গাভীর বাচ্চারা এখন আমাকেই খেতে চায়। না না না, পরিস্থিতি খুব একটা ভালো ঠেকছে না। যাই যাই,
তাড়াতাড়ি এখান থেকে পালাই, আর না হয় তো আমার আর রক্ষা হবে না। হালুম। দেখেছো বাচ্চারা, বাঘটা ভয়তে পালিয়ে গেল। বুদ্ধি দিয়ে ভয়কে জয় করতে হয়, বিপদের সময় অস্থির হওয়া যাবে না। বন্ধুরা, আমাদের গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন, আর শেয়ার, কমেন্ট, লাইক করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।